হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রোশেট লেডিস টপের যে ফার্স্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার সেকেন্ড পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব হাতার কাটিং থেকে নিচের বর্ডার অবধি, আর থার্ড পার্টে যাবে হাতার কাটিংটা। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সাদার পরে এক রাউন্ড মেরুন দিয়েছি, আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 রাউন্ড বুনে নিয়েছি। তারপর এখন এটাকে আলাদা আলাদা করে কাটিং করব। দেখো যে স্টার্টিং পয়েন্ট আছে এখানে একটা সেফটি পিন লাগিয়ে নিলাম। এখন 8টা ঘর আলাদা করে নেব। 1 2 3 4 5 6 7 8। এই যে 8 নাম্বার ঘর আছে এখানে একটা সেফটি পিন লাগিয়ে দিলাম। এখান থেকে 5টা ঘর গুনে নেব। 1 2 3 4 5। এটা হাতের জন্য ছেড়ে রাখলাম। এইখানে দেখো 6 নাম্বার ঘরে গিয়ে এখানে একটা সেফটি পিন লাগিয়ে দেব। এখান থেকে আবার 8টা ঘর আলাদা করে নেব। 1 2 3 4 5 6 7 8। এখানে একটা সেফটি পিন লাগিয়ে নিলাম। আর এখানে দেখো 1 2 3 4 5, 5টা ঘর এখানেও আলাদা হয়ে গেছে। এখানে দেখো এর যে মিডিল যে অংশটা আছে এখানে 3টে চেন বানাবো। 1 2 3, 3টে চেন বানিয়েছি। সেম আগের মতো একইভাবে 6টা ডবল ক্রোশিয়া বানাবো। চেনটা নিয়ে 6টা, 5টা ডবল ক্রোশিয়া, এই চেনটা 6টা ডবল ক্রোশিয়া, টোটাল 2 3 4 5 6। 6টা ডবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে 2টো চেন বানাবো, তারপর আবার 6টা ডবল ক্রোশিয়া। সেম আগের মতো একইভাবে 6টা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 6টা ডবল ক্রোশিয়া, একইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে করতে যেতে হবে। এই যে আরেকটা যে সেফটি পিন লাগানো আছে এই পয়েন্ট অবধি। চলো এই পয়েন্ট অবধি আগে করে নিই, তারপর ফিরছি। দেখো এখানে 8টা ডিজাইনের মধ্যে 7টা কমপ্লিট করে নিয়েছি, 8 নাম্বারে চলে এসেছি। সেম এখানেও একইভাবে বানিয়ে নেব। দেখো ডবল ক্রোশিয়া 1 2 5 6, 2টো চেন, ফের 6টা ডবল ক্রোশিয়া। 6। এখন এই যে 5টা ছাড়া আছে এই 5টায় কিছু করব না। এইখানে একটা চেন দেব গ্যাপে। তারপর এই যে এখানে 5টা গ্যাপ ছাড়ার পর এখানে যে আরেকটা মার্ক করা আছে সেফটি পিন লাগিয়ে এখানে ওই একইভাবে এখানে ওই একইভাবে 6টা ডবল ক্রোশিয়া করে নেব। এক, এবার এটাকে খুলে দেব। 2 3। সেম একইভাবে 6টা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 6টা ডবল ক্রোশিয়া, এভাবে এই যে মার্ক করা আছে এই অবধি চলে আসবো। চলো এতটা কমপ্লিট করে নিই, তারপর আবার ফিরছি। দেখো এর যে 7টা ঘর বানিয়ে নিয়েছি, দেখো 7টা ডিজাইনের উপর বানিয়ে নিয়েছি। এখন 8 নাম্বার ডিজাইনে চলে এসেছে। এখানে সেফটি পিনটা খুলে নিলাম। সেম একইভাবে এটাতেও 6টা ডবল ক্রোশিয়া, 2টো চেন, 6টা বানিয়ে নেব।
ছয়, ছয়, তারপর এই 5টা দেখো হাতার জন্য ছাড়া আছে, এটা ছেড়ে দেব। এরপরে একটা চেন বানিয়ে নিলাম, চেনটা হয়ে গেছে। এখন এর যে 3 নাম্বার চেনটা আছে এটার সাথে জয়েন্ট করে দেব। স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিলাম। তারপর দেখো এখান থেকে উল্টাকে কেটে নেব। দেখো এখানে সাদা উল্টা জুড়বো। সাদা উল্টা জয়েন্ট করে নিয়েছি। এখানে 1 2 3 4 5, 5টা চেন বানিয়ে নিলাম। এখানে দেখো সেম একইভাবে 6টা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 6টা ডবল ক্রোশিয়া, মাঝে যে একটা করে টেবিল ক্রোশিয়া আছে সেটাও করে নেব। সেম একইভাবে এখান থেকে এই যে হাতার যে কাটিংটা আছে এই অবধি আসবো, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে এই সাইড থেকে এই যে এখানে কাটিং করেছিলাম এই অংশটা বানিয়ে নিয়েছি। এখন যে দেখো এখানে যে দুটোর মাঝখানে একটা চেন দেওয়া আছে এখানে বানাবো। তার জন্য এখানে এখানে যে বানাবো এর জন্য এখানে তো কোনো টেবিল ক্রোশিয়া নেই, তাই এখানে তুলে নিতে হবে টেবিল ক্রোশিয়া এই গ্যাপটাতে। তার জন্য দেখো এখানে ক্রোশের মাথায় 1 2 3 4, 4বার উল্টাকে পেঁচিয়ে নিয়েছি। 4বার পেঁচানোর পর দেখো এখানে একটা 5বার ঘুরিয়ে টেবিল ক্রোশিয়া বানিয়ে নেব। 1 2 3 4 একে 5। দেখো এখানে 5বার একটা টেবিল ক্রোশিয়া বেনে গেছে। তারপর থেকে দেখো সেম আগের মতো একইভাবে এটা বানাতে হবে। দেখো সেম একইভাবে এখানে 6টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। তারপর 2টো চেন, আবার 6টা ডবল ক্রোশিয়া করব। এই একইভাবে এই যে অংশটা আছে এখানে যেখানে জয়েন্ট করেছিলাম সাদা উল্টা এই অবধি করে নিই, তারপর আবার ফিরছি। দেখো এখানে এই অংশটা অবধি বানিয়ে নিয়েছি। তারপর এখানে যে শুরুতে যে 5টা চেন করেছিলাম এর 5 নাম্বার যে চেনটা আছে এটার সাথে স্লিপ স্টিচ লাগিয়ে দেব। তারপর দেখো এখানে 2টো চেন বানিয়ে নিয়েছি। তারপর এই যে 5টা চেন ছিল এটার সাথে টেবিল ক্রোশিয়া বানিয়ে নেব একটা। দেখো এটার সাথে একটা টেবিল ক্রোশিয়া বানিয়ে নিলাম।
তারপর সেম আগের মতো 6টা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 6টা ডবল ক্রোশিয়া, এভাবে যতটা লেন্থ আমার দরকার লেন্থ অনুযায়ী বানিয়ে নেব নিচের দিকে। তারপর নিচে যখন বর্ডারটা জুড়বো তখন দেখাবো। একইভাবে একটার পর একটা রাউন্ড বানাতে বানাতে চলে যাব। চলো, আমার যতটুকু দরকার সেই অনুযায়ী লেন্থটা বানিয়ে নিই, তারপর ফিরছি আবার। আর এখানে দেখো যে একটা টেবিল ক্রোশিয়া বানিয়েছিলাম উল্টো সাইডের হাতের কাছে কাটিংয়ে 5বার ওভার করে, ওখানে পরের লাইন থেকে সেম আগের মতোই টেবিল ক্রোশিয়া বানবে। দেখো আমি আমার লেন্থ অনুযায়ী এখানে 12 রাউন্ড দিয়েছি সাদাটা। এবার নিচের বর্ডারটা দেব ঠিক আগেরটা যেভাবে করেছি এইভাবে একই রকম প্যাটার্ন অনুযায়ী বর্ডারটা দেব। ঠিক আগে যেভাবে দেখো এখানে প্যাটার্ন আছে এভাবে আমি বর্ডারটা এখানে দেব। এখানে প্যাটার্ন এখানে বেশি আছে, আমি নিচের দিকে একটু কম দেব। চলো এখন মেরুন কালারের উল্টা জুড়ে নিই। দেখো ঠিক আগের মতো একইভাবে মেরুন কালারের উল্টা জুড়বো। এখানে 2টো চেন করে নেব, একটা করে নিয়েছি আর একটা 2টো। দুটো চেন হয়ে গেছে। এখন এখানে যে টেবিল ক্রোশেটা আছে এটা বানিয়ে নেব। তারপর দেখো এই প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আগের মতোই 6টা ডবল ক্রোশিয়া, 2টো চেন, 6টা ডবল ক্রোশিয়া করে এটা দিয়ে 2 রাউন্ড কমপ্লিট করব। তারপর আবার 1 রাউন্ড সাদা দেব, তারপর 3 রাউন্ড আবার মেরুন দেব। চলো করে নিই আগে। দেখো এখানে আমার লেন্থ অনুযায়ী বানিয়ে শেষে বলেছিলাম যে বর্ডারটা দেবো, 2 রাউন্ড এটা বানিয়ে নিয়েছি। তারপর 1 রাউন্ড সাদা দিয়েছি, তারপর আবার 3 রাউন্ড মেরুনটা দেবো বলেছিলাম সেটা দিয়ে নিয়েছি। বলতে পারো আমার লেন্থ অনুযায়ী এটা বেনে গেছে। তারপর দেখো এখানে একটা স্লিপ টিচ লাগিয়ে জয়েন্ট করে দেব, তারপর একটা চেন টেনে নেব। একটা চেন টেনের পর এখানে কেটে দিলাম, এখানে বার করে নিলাম উল্টা, ব্যাস। দেখো এটা কত সুন্দর বেনে গেছে। কেউ যদি চাও হাতা বানাবে না, হাফ হাতা করে ইউজ করবে, তাহলে এটা এভাবে ছেড়ে দিতে পারো, অনায়াসে ইউজ করতে পারো। আর যদি হাতা করতে চাও হাতাটা বানিয়ে নেবে। আজকের ভিডিওটা এই অবধি রাখবো, হাতার ভিডিওটা আবার থার্ড পার্টে আসবে। একসাথে জুড়লে অনেকটা বড় হয়ে যাবে। আর অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর সোয়েটারের ডিজাইনটা বা কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এরকম নতুন নতুন হাতের কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, বাই।